হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে নাম্বার যোগ করার একটা ইম্পর্টেন্ট ফাংশন কল্ড দ্য সাম ফাংশন। প্রথমেই আমরা সাম ফাংশনের স্ট্রাকচারটা দেখে নেব। জাস্ট লাইক এনি আদার ফাংশন, আমরা সাম ফাংশনও শুরু করি একটা ইকুয়ালস টু সাইন দিয়ে। এরপর লিখি ফাংশনটার নাম ফলোড বাই অ্যান ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেটের পর আমরা দেখতে পাচ্ছি নীল কালারের একটা সেল রেঞ্জ, যা নির্ধারিত করা হয়েছে সেলের নাম ও কলন চিহ্নটা দিয়ে। এর মানে হচ্ছে H1 থেকে H5 পর্যন্ত যতগুলো সেল আছে ততগুলো সেল এখন সিলেক্টেড এবং সেলগুলোর উপর পিছনের ফাংশনটা অ্যাপ্লাই করা হবে। ফাইনালি একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা গড়ে তুলি একটা কমপ্লিট ফাংশন। এবার আমরা সাম ফাংশনের অ্যাপ্লিকেশন দেখব একটা প্র্যাকটিক্যাল ডেটা সেটের সাহায্যে। আমরা ফার্স্ট কলামটাতে দেখতে পাচ্ছি কিছু সেলস ম্যানেজার্সদের নাম এবং ওদের 3 মাসের সেলস পারফরমেন্স ডেটা। একেবারে রাইটের কলাম ইতে দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাঙ্ক সেলস। এখানে আমরা ক্যালকুলেট করব সেলস ম্যানেজারদের 3 মাসের সেলস টোটাল। একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল লেখার রো। এই রোতে আমরা ক্যালকুলেট করব জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের টোটাল সেলস ভ্যালুস। এবার যদি এই সেলটা সিলেক্ট করে আমরা জানুয়ারি মাসের হিসাবটা জানতে চাই, আমরা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখব সাম। ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করব B2 থেকে B11 পর্যন্ত সবগুলো সেল। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, আমরা পেয়ে যাচ্ছি আমাদের জানুয়ারি মাসের হিসাব। ফেব্রুয়ারি ও মার্চ মাসের ক্যালকুলেশন করার জন্য আমরা এই সেলটার কর্নারে গিয়ে ফিল হ্যান্ডেল কার্সারটা ক্লিক করব এবং ম্যানুয়ালি ড্র্যাগ করে নিয়ে যাব ডানে। এবার ছেড়ে দিলেই ফাংশনটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি টোটালে যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা দেখতে পারবো যে এবার ফাংশনটা যোগ করছে সেল C2 টু C11। এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের কলাম, হুইচ ইজ পারফেক্ট। এইবার কলাম ইতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেলস ম্যানেজারের কোয়ার্টারলি টোটাল বা এই 3 মাসের টোটাল। এবার আমাদের হিসাব করতে হবে সাইড থেকে। আমরা শুরু করব আহমেদ জুবাইরকে দিয়ে, আবারও আগের প্রসেসটা ফলো করব, ইকুয়ালস টু সাইন দিব, ফাংশন অ্যাপ্লাই করে এবং সাইড টু সাইড ডেটা সিলেক্ট করে আমরা পেয়ে যাচ্ছি আহমেদ জুবাইরের টোটালস। এবার খেয়াল করে দেখো, আমরা ফিল হ্যান্ডেল বাটনটা নিচে ম্যানুয়ালি ড্র্যাগ করছি না, জাস্ট ডাবল ক্লিক করলেই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো একটা ছোট টিপ হচ্ছে, ফিল হ্যান্ডেল ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ডেটা কি আসলে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি সাজানো। এখন সবকিছু অনেক এফিশিয়েন্ট মনে হলেও আসলে দের ইজ স্টিল রুম ফর ইমপ্রুভমেন্টস। সাম ফাংশনটা অ্যাপ্লাই করার জন্য আছে আরও একটা ইজি শর্টকাট। দুবার আন্ডু দিয়ে আমি এই কলামটা খালি করে নিলাম। এবার যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে যাই, আমরা দেখতে পারবো একটা টুল আছে কল্ড দ্য অটোসাম। অটোসামে ক্লিক করলেই দেখো মাইক্রোসফট অটোমেটিকলি আমাদের সাম ফাংশনটা তৈরি করে দিচ্ছে এবং জাস্ট এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড রেজাল্টস। এইবার যদি এই নিচের সেলটা ক্লিক করে অটোসাম প্রেস করি, দেখো আবারও এক্সেল বুঝে ফেলছে আমরা কি ক্যালকুলেশন করতে চাচ্ছি এবং অটোমেটিকলি এক্সিকিউট করে দিচ্ছে আমাদের রিকোয়ার্ড ক্যালকুলেশন। অ্যামেজিং। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরও 3টা পাওয়ারফুল ও ফান্ডামেন্টাল ফাংশনের কাজ শিখব এবং আমাদের এক্সেল লিটারেসিকে বানাবো আরও স্ট্রং। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.